প্রধান সুব্রত আচার্য। সুব্রত, শফিক, প্রথম দফার ভোটের পর এবার চলছে দ্বিতীয় দফার ভোট পর্ব, তার প্রস্তুতি। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং আসনের অন্যতম প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি মিরিক লেকে। ঠিক এখানটায় প্রচুর সংখ্যক পর্যটক, দেশি বিদেশি পর্যটক এবং বাংলাদেশি পর্যটকেরও ভিড় কিন্তু আমরা চোখে পড়েছে আমাদের। শফিক, আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর সভা করছেন এবং গতকালই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একটি সভা করেছেন। এবার রাজনৈতিক দলগুলোর দৃষ্টি কিন্তু উত্তরের রায়গঞ্জ, জলপাইগুড়ি এবং দার্জিলিং, এই তিনটি আসনকে কেন্দ্র। তো আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা যখন মিরিক লেকে দাঁড়িয়ে আছি, ঠিক আমাদের এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটি জায়গায় কার্শিয়ান, সেখানে সভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমতল থেকে যেরকম ভাবে আমরা দেখতে পারি নির্বাচনী উত্তাপ এবং নানা রকম ভাবে যে আশঙ্কার কথা শোনা যাচ্ছে, পাহাড়ে যতই আমরা উঠেছি পাহাড়ে কিন্তু সেই আশঙ্কার মেঘ কিন্তু নেই। আমরা কিন্তু দেখতে পেরেছি যে এখানকার মানুষের মধ্যে নির্বাচনী যে আমেজ সেটি আছে, কিন্তু আশঙ্কা নেই। তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরিক লেক। আমরা দেখতে পাচ্ছি যে এই লেকের আশেপাশে প্রচুর সংখ্যক দেশি বিদেশি পর্যটক আছেন এবং আমাদের সামনে আমরা কয়েকজন বাংলাদেশি পর্যটকও পেয়েছি। তাদের কাছ থেকে আমরা জেনে নেব আসলে এই যে পর্যটক ঘেরা দার্জিলিং এবং মিরিক, তারা বাংলাদেশ থেকে আসেন এবং ঠিক এখানে এসে এই যে প্রকৃতির যে সৌন্দর্যের লীলাভূমি সেটাকে তারা কিরকম ভাবে উপভোগ করেন। তো আপনি কবে এসেছেন এখানে? আমরা 10 তারিখ সকালে এসেছি এখানে, আর আমরা আজকে চলে যাচ্ছি এখান থেকে। দার্জিলিং ঘুরলাম, দার্জিলিং এ বিভিন্ন যে প্রাকৃতিক সৌন্দর্যের যেসব জায়গা, ওই সব জায়গাগুলো গিয়েছি। 18 তারিখে ভোট, কালকে তো আপনি দার্জিলিং এ ছিলেন, মমতার সভা দেখেছেন, তো কি মনে হয়েছে? তার শান্তিপূর্ণভাবেই তার সভাটি শেষ হয়েছে। ওটা ঠিক একদম আমার হোটেলের সাথেই ছিল। তো ওখানে শান্তিপূর্ণভাবে সে এসেছে, সে খুবই সাধারণভাবে এসেছে এবং চলেও গিয়েছে খুব সাধারণভাবে, এবং তার সাপোর্টেও মোটামুটি আমরা ভালোই পজিটিভ সাইডটাই দেখেছি। বাংলাদেশের মতো নির্বাচনের প্রচার প্রচারণার এখানে কোনো তফাৎ দেখেছেন? বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে তো দেখা যায় যে একটা প্রচারণার ক্ষেত্রে অনেক ঢাক ঢোল পিটিয়ে ওভাবে করা হয়, বাট এখানে ওরকম ভাবে দেখা হয়নি। সাদিক, আসলে যেটা হচ্ছে যে ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশে প্রচার হয়, কিন্তু এখানে ঠিক ঢাক ঢোল পিটিয়ে নয় এবং খুব বেশি পোস্টার ব্যানারও কিন্তু আমরা পাহাড়ে উঠতে উঠতে দেখতে পারিনি। তবে আগামী 18 তারিখ পর্যন্ত নির্বাচনী উত্তাপ, যে পাহাড়ের যে শৈল শহর সে কিছুটা উত্তাপ ছড়াবে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল পাহাড়ের ভোটের সর্বশেষ। দার্জিলিং থেকে লোকসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য।